হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি ইউটিউবের। আসলে আমরা অনেকে ইউটিউবিং করি, বাট ইউটিউবের ড্যাশবোর্ডে গত 2-3 দিন ধরে একটা নোটিশ শো করতেছে। আসলে সেই নোটিশটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আসলে এই নোটিশটা কেন আসতেছে বা কী জন্য আসতেছে বা এটার আসল কাজ কী, তো আমরা এটা অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে A to Z কথা বলবো। আশা করি ভিডিওটি সবাই A to Z ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে একটি নোটিশ দেখা যাচ্ছিল। যারা ডেস্কটপ থেকে ইউটিউবিং করি তারা এই নোটিশটি কম বেশি দেখেছি, এবং যারা মোবাইল থেকে আমরা ইউটিউবিং করি তারা এখনও পর্যন্ত সেই নোটিশটি দেখিনি, বা অনেকেই আছি যারা ওই নোটিশটি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কিছু জানিনি। তো আমি এখন এটা দেখার জন্য চলে যাব আমার ইউটিউব ড্যাশবোর্ডে। তো এটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল আইটি রাকিন। এখানে আমি ওয়েব ডিজাইন রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আমি আমার এই চ্যানেল থেকে দেখাবো যে আসলে নোটিশটি কোথায় আসছে বা কীভাবে নোটিশটির কি কাজ কী। তো আমি আমার ড্যাশবোর্ডে ঢুকলে আপনি দেখতে পারতেছেন এই যে নিউজ নামে যে সেকশনটি, এখানে দেখাচ্ছে অটোমেটিক চ্যাপ্টার আর হিয়ার। অর্থাৎ এই বিষয়টা আমরা অনেকেই এখনও জানি না যে ইউটিউবে অটোমেটিক চ্যাপ্টারের একটা সিস্টেম অ্যাড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। আসলে আমরা আমাদের ভিডিওতে যখন নিজে থেকে চ্যাপ্টার দিতে যাব তখন অনেক রকম ঝামেলায় পড়তে হয়, আর চ্যাপ্টার দিতে গেলে অনেক সময় এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ভিডিওগুলোতে ইউটিউব থেকে অটোমেটিক চ্যাপ্টার নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, কোনো ভিডিও আপনি এডিটিং করার সময়, লাইক আপনি একটা ভিডিও এডিটিং করতেছেন, ভিডিও এডিটিং করার সময় আপনি যে চ্যাপ্টারের যে নামটা হবে সেই নামটা টেক্সট আকারে সেখানে দেখাই দিবেন। দেন সেটা আপনার ইউটিউব চ্যাপ্টার হিসেবে দিয়ে দেবে। আর যদি আপনি টেক্সট আকারে না দেন সেক্ষেত্রে আপনার কিছু কিছু ভিডিওতে চ্যাপ্টার অ্যাড নাও হতে পারে। সো বাংলা ভিডিও যেহেতু আমরা করি সেক্ষেত্রে বাংলা ভিডিওতে একটু প্রবলেম হবে, যার কারণে আমার সাজেস্ট থাকবে আপনারা ভিডিওর যে কোনো এক জায়গায় আপনি একটা টেক্সট আকারে আপনার যে চ্যাপ্টারটা হবে সেই চ্যাপ্টারটার নাম দিয়ে দেবেন। আর ম্যানুয়াল চ্যাপ্টার কীভাবে অ্যাড করতে হয় সেটা তো আপনারা অনেকেই হয়তো জানেন। আমি আমার এই ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার চ্যাপ্টার দেওয়া আছে মেবি। সো আমার ভিডিওর ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে এখানে আমার এই যে চ্যাপ্টার নামে আমার ডিসক্রিপশনে কিছু টেক্সট দেখা যাচ্ছে এখানে। সো এখানে প্রথমে আমি চ্যাপ্টার লিখেছি, দেন হচ্ছে 0 সেকেন্ড থেকে আমার 0 সেকেন্ড থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে, সেখান থেকে আমার ইন্ট্রো সেকশন অর্থাৎ ইন্ট্রো নামে চ্যাপ্টার আমার আছে। দেন 0 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমার ইনস্ট্রাকশন সেকশন অর্থাৎ ইনস্ট্রাকশন নামে একটা চ্যাপ্টার আছে। দেন 1 মিনিট 35 সেকেন্ড থেকে 3 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত আমার অর্ডার লিস্ট নামে একটি চ্যাপ্টার, এবং 3 মিনিট 45 সেকেন্ড থেকে ভিডিওটা শেষ পর্যন্ত এটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট চ্যাপ্টার আর কি। তো এভাবে আপনারা আপনাদের যে ভিডিওর কন্ডিশন অর্থাৎ যেখান থেকে যে চ্যাপ্টারটি স্টার্ট হয়েছে সেভাবে চাইলে আপনারা ম্যানুয়ালি করে নিতে পারেন। আর অটোমেটিক যে চ্যাপ্টারটার কথা ইউটিউব এখানে উল্লেখ করেছে, আমি ড্যাশবোর্ডে চলে যাই। ইউটিউব যে এখানে অটোমেটিক চ্যাপ্টারটার কথা উল্লেখ করেছে সেটা আপনারা কীভাবে কোথা থেকে অ্যাড করবেন বা কোথা থেকে স্টার্ট করবেন আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো এই অটোমেটিক চ্যাপ্টার সেকশনটি রান করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার চ্যানেলের সেটিং অপশনে। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে আসার পর আপনার কাছে এরকম কিছু অপশন দেখাবে। সো এখান থেকে আপনাকে আসতে হবে অ্যাডভান্স সেটিং, এবং অ্যাডভান্স সেটিংয়ে আসলে আপনি দেখতে পাবেন প্রথম যে অপশনটা অটোমেটিক চ্যাপ্টার। দেন এখান থেকে আপনাকে এই অপশনটা আপনি পড়ে নিতে পারেন, চ্যাপ্টার ক্যান মেক ভিডিও আসলে, অর্থাৎ এই যে এই অপশনটা এটা আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন এবং এটা কিভাবে কাজ করে সেটা আপনারা এই যে এখানে লার্ন মোডে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখানে লার্ন মোডে ক্লিক করলে আপনি এখানে সম্পূর্ণ একটা ডিটেলস পেয়ে যাবেন যে আপনি কীভাবে চ্যাপ্টার অ্যাড করবেন ভিডিওতে, বা চ্যাপ্টার আসলে কী কাজ করে। এই যে আপনি ইউটিউবে এখানে বলে দিয়েছে যে আপনি কীভাবে চ্যাপ্টারটা অ্যাড করতে পারেন। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে A to Z ডিটেলসটা দেখে নিতে পারেন। এখানে আপনি সর্বনিম্ন 10 সেকেন্ডের নিচে কোনো চ্যাপ্টার অ্যাড করতে পারবেন না, আপনার চ্যাপ্টার কমপক্ষে 10 সেকেন্ড হতে হবে, এটাও ইউটিউব কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছে। দেন এখন আমরা আবার চলে যাব এখানে। দেন এই যে অটোমেটিক চ্যাপ্টার অপশনে এইখানে আপনার টিকমার্ক দেওয়া থাকবে না, আপনার বাই ডিফল্ট এরকম থাকবে। সো আপনি এইখানে সিম্পলি টিকমার্ক দেবেন, দেওয়ার পর এটাকে সেভ করবেন। সো আমার যেহেতু অলরেডি টিকমার্ক দিয়ে সেভ করা আছে সেক্ষেত্রে আমার এখানে সেভ বাটনটা অ্যাভেলেবেল নাই। আমি টিকমার্কটা তুলে দিলে কিন্তু এখানে সেভ বাটন আসতেছে। সো এখানে আপনি টিকমার্ক দিলে আপনার সেভ বাটন আসবে। সো আপনি সেভ করলে এটা কিন্তু হয়ে যাবে। দেন আপনার পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে এটা অটোমেটিক চ্যাপ্টার কাজ করবে।
তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যে আপনারা ভিডিওতে অটোমেটিক চ্যাপ্টার কীভাবে অ্যাড করবেন এবং ম্যানুয়াল চ্যাপ্টার কীভাবে অ্যাড করবেন। তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।